عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم আল্লাহু আকবার। নবীজি ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদেরকে এমন 5টা বিষয় দান করা হয়েছে, পূর্ববর্তী কোন উম্মতদেরকে এই 5টা বিষয় দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। যে 5টা বিষয় আমাকে আপনাকে দান করেছেন, এই নবীর উম্মতদেরকে দান করেছেন, জানার দরকার আছে না নাই? কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। নামাই মুসলমান ভাইরা আমার, এমন 5টা বিষয় দান করেছেন আমাকে আপনাকে। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সমস্ত নবীদের সেরা নবী, সমস্ত নবীদের উম্মতদের মধ্যে সেরা উম্মত যারা, তাদেরকে এমন 5টা বিষয় দান করেছেন যা পূর্ববর্তী কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। 1 নাম্বার, আল্লাহু আকবার, নবী ইরশাদ করেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। আল্লাহু আকবার। রোজাদারদেরকে এমন একটা বৈশিষ্ট্য দান করা হয়েছে, রোজা রাখবে আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবো। রোজা রাখলে পরে সারাদিন ক্ষুধা থাকার কারণে, না খায়া থাকার কারণে, মুমিন মুসলমান রোজা রাখে কার জন্য? না খায়া থাকে সারাদিন কার জন্য? আল্লাহর জন্য। আরে না খায়া থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে কি আসে না? মনে হয় আপনাদের আসে না? আরে পাকস্থলী খালি থাকার কারণে একটা দুর্গন্ধ আসে। রোজাদার রোজা রাখার কারণে একটা মুখের মধ্যে দুর্গন্ধ আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে এমন 5টা বিষয় দান করা হয়েছে যা অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। এর মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মুখের গন্ধ আল্লাহর কাছে ভালো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, তার মানে কি বুঝাইতেছেন? রোজাদার রোজা রাখার মাধ্যমে আমার কাছে এত প্রিয় হয়ে যায়, এত মহব্বতের হয়ে যায়, তার মুখের গন্ধটাও আমি আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ছোট বাচ্চা একটা প্রস্রাব করছে, পায়খানা করছে, আপনার নাকে গন্ধ চলে আসছে, আপনি বলতেছেন আরে ছোট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, গন্ধের জ্বালা আর দেখা যাইতেছে না, পায়খানা করে দিয়েছে, গন্ধের জ্বালা আর দেখা যাইতেছে না। কিন্তু এই কাজটাই যদি আপনার কলিজার টুকরা সন্তান করে, যাকে আপনি মহব্বত করেন, দিল থেকে ভালোবাসেন, আপনার জানের জান, আপনার পরাণের পরাণ, এরকম ব্যক্তি যদি এই কাজটা করে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আপনার কলিজার টুকরা প্রস্রাব পায়খানা করার কারণে গন্ধ লাগে না নাকের মধ্যে, আহারে দুর্গন্ধ আসে না, তখন তো এই কথা বলেন না, গন্ধের জ্বালা আর থাকতে পারতেছি না, বলে কি? এরকম বলে না। কেন বলে না? ওই বান্দা, ওই ছোট্ট বাচ্চা তার কাছে প্রিয়, মহব্বতের, তার কলিজার টুকরা, তার মহব্বতের হওয়ার কারণে তার প্রস্রাবের গন্ধ নাকের মধ্যে গন্ধ লাগে না, তার পায়খানার গন্ধ নাকের মধ্যে গন্ধ লাগে না। কেন লাগে না? ও তার প্রিয়, তার মহব্বতের, তার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার। দুনিয়ার নিজাম অনুযায়ী আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তার মুখের গন্ধ, তার প্রস্রাবের গন্ধ, তার পায়খানার গন্ধ যদি আপনার কাছে গন্ধ না লাগে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বত করে বানাইছে। যখন আল্লাহর গোলাম আল্লাহর বিধান পালন করে, রমজান মাসের সিয়াম সাধনা করে, না খেয়ে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি বর্ণনা করেছেন, আমার বান্দা রোজা রাখার কারণে আমি আল্লাহ তার মুখের গন্ধটাকেও পছন্দ করে নে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মানুষ বিড়ি খাইলে, সিগারেট খাইলে মুখের মধ্যে একটা গন্ধ আসে কি আসে না? কিন্তু দুনিয়ার অন্য কোন মানুষ সহ্য করতে পারে না। আরে ঘরের মধ্যে যেই বিবি আছে, সেই বিবির কাছে যাওয়ার কারণে
সেই বিবির সাথে একটা প্রেম ভালোবাসা থাকার কারণে দৈনন্দিন তার কাছে অবস্থান করার কারণে স্বামীর বিড়ির মুখের গন্ধ, সিগারেট খাওয়ার কারণে যে মুখের মধ্যে গন্ধ আসে, এই গন্ধটা অন্য কেউ সহ্য না করতে পারলেও তার প্রিয় মানুষ যিনি আছেন অবশ্যই সে পছন্দ করতে পারে, সহ্য করতে পারে, তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? সে নিজেই তার কাছে মহাব্বতের হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যদি আপনার প্রিয় হওয়ার কারণে তার সিগারেটের গন্ধটা আপনার কাছে গন্ধের না হয়, তার বিড়ি খাওয়ার গন্ধটা আপনার কাছে গন্ধ না লাগে, অথচ সিগারেট বিড়ি খাওয়া নিষেধ, এই প্যাকেটের উপরে লেখা আছে ধূমপান নিষিদ্ধ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান কি ঘটায়? মৃত্যু ঘটায়। এইটা নিষেধ খাওয়া, এইটা পান করার পরে যে দুর্গন্ধ আসে, এই গন্ধটাও প্রিয়জনের কাছে প্রিয় হয়ে যায়। হয় কি হয় না? যে না হয়তো ঘর থেকে বের করে দিত। কথা কন না কে? আল্লাহু আকবার। সাধারণ এই জিনিসটা খাওয়ার পরেও এই গন্ধটাও সহ্য করতে করতে মানুষটা তার কাছে প্রিয় হওয়ার কারণে যদি প্রিয় হয়ে যাইতে পারে, গন্ধটাও প্রিয় হয়ে যাইতে পারে। আরে যে বান্দা বান্দি আল্লাহর বিধান পালন করবে, সিয়াম সাধনা করবে একমাত্র আল্লাহর জন্য, অথচ পানির নিচে ডুব দেওয়ার পরে পানির পিপাসায় কাতর, ইচ্ছা করলে পানি পান করতে পারে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কথা কয় না? ঠিক না বে ঠিক? পানির পিপাসায় কাতর, ছটফট করতেছে, ইচ্ছা করলে মানুষের আড়ালে গিয়ে পানি পান করতে পারে, কিন্তু পানি পান করে না। কার বয়ে? আওয়াজ করে বলেন কার বয়ে? আল্লাহর বয়ে পানি পান করে না, রোজা ভঙ্গ করে না। আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, রোজা আমার জন্য, রোজার বিনিময়, রোজার পুরস্কার অন্য কাহার মাধ্যমে হইতে পারে না, অন্য কাহার মাধ্যমে হইতে পারে না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে দান করব। আল্লাহু আকবার। খুশি না বেজার? আর এক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যেহেতু আমার বান্দা আমার জন্য রাখছে, এর বিনিময়ে অন্য কিছুই হইতে পারে না, আমি আল্লাহ নিজেই এর বিনিময় হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি নিজের হয়ে যায়, কোনো চিন্তার কারণ আছে কিনা? না না না, চিন্তার কোনো কারণ নাই। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরে, রমজান মাস তোমাকে দান করেছি যেন তুমি রমজান মাসের রোজা, রমজান মাসের সিয়াম সাধনা করে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, আমি আল্লাহর কাছে মহাব্বতের হইতে পারো, আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারো, তুমি যেন মুত্তাকি হইতে পারো, তুমি যেন আল্লাহর ওলি হইতে পারো, তুমি যেন তোমার জীবনটাকে গঠন করতে পারো। এই দিন রমজানুল মুবারক আমি দান করলাম। এটি শেষ না, এই উম্মতদেরকে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছি, এমন 5টা বিষয় দান করেছি যা পূর্ববর্তী কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। এক নাম্বার খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় হয়ে যায়, মিস্কে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হয়ে যায়। মুখের গন্ধ যদি আল্লাহর কাছে মিস্কে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হয়ে যায়, তাহলে রোজাদার ব্যক্তি যিনি রোজা রাখছেন উনি কেমন প্রিয় হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। কথা কোন ঠিক না ঠিক? 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার বিষয় আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু, রোজাদারদের জন্য দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী, এমনকি পানির মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার বিষয় দান করেছেন রোজাদারের জন্য, রোজাদারদের জন্য দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রহমতের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। তাহলে 2 নাম্বার লাভ হচ্ছে রোজা রাখার দ্বারা আল্লাহু আকবার আল্লাহর কাছে এত পছন্দের হয়ে যায়, এত পছন্দের হয়ে যায়, এত মহব্বতের হয়ে যায়। আল্লাহু আকবার। সমস্ত মাখলুক তার জন্য দোয়া করতে থাকে, সমস্ত প্রাণী তার জন্য দোয়া করতে থাকে, রোজাদারদের জন্য এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে।
আল্লাহু আকবার। যদি সমস্ত মাখলুক দোয়া করে, সমস্ত মাখলুকের কাছে প্রিয় হয়ে যায়, সমস্ত প্রাণীদের কাছে প্রিয় হয়ে যায়, এমনকি সমুদ্রের মাছের কাছেও প্রিয় হয়ে যায়, তাহলে রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে যায়? কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 3 নাম্বার নবীজি ইরশাদ করেন আমার উম্মতদেরকে এমন বৈশিষ্ট্য দান করা হয়েছে যা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয় নাই। 3 নাম্বার হচ্ছে ওই যায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। নবীজি ইরশাদ করেন আমার উম্মতের রোজাদারদের জন্য, আমার উম্মতের রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন নতুন নতুন রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন আপনারা? যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর বিধান সিয়াম সাধনা করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে নতুন নতুন রূপে সাজাইতে থাকে। খুশি না বেজার? আপনারা কিছুই বুঝতেছেন না। সুবহানাল্লাহ, এত আস্তে কে? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য যদি আমি আপনি রোজা রাখি, তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুন্দর করে সাজাইতে থাকবেন। এর দ্বারা কি বুঝাইতেছেন? এর দ্বারা কি বুঝাইতেছেন? যদি আপনাকে আমাকে রোজাদার ব্যক্তিকে জান্নাত না দিবেন, তাহলে জান্নাত সাজানোর কোনো দরকার আছে নাকি? কথা কই না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি রোজা রাখবে 100% তাকে আল্লাহ জান্নাত দিবেন। কথা কোন ঠিক না ঠিক? যে ব্যক্তি রোজা রাখবে তাকে কি দিবেন? আওয়াজ করে বলেন, তাকে কি দিবেন? যদি জান্নাত না দেন তাহলে জান্নাতকে সাজান কেন? কথা কোন নাকি ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই যায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। ও দুনিয়ার উম্মতের দল, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে যা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয় নাই। তা হচ্ছে প্রতিদিন রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে নতুন করে সাজাইতে থাকে। তার মানে বোঝা গেল যে বান্দা বান্দি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এর বিপরীতে যদি কোনো বান্দা বান্দি রোজা না রাখে, যদি কোনো বান্দা বান্দি উযর ছাড়া এমনিতেই একটা রোজা ভঙ্গ করে ফেললো, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লা। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা বান্দি একটা রোজা ভঙ্গ করে, একটা রোজা ভঙ্গ করে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাত্র একটা রোজা ভঙ্গ করে, কোনো ওজর নাই, কোনো কিছুই নাই, এমনিতেই রোজা ভঙ্গ করে ফেলছে। আরে সারা জীবন যদি রোজা রাখে, রমজান মাসের একটা রোজা ভঙ্গ করার কারণে যে ক্ষতি হয়েছে, সারা জীবন ভর রোজা রাখলে ওই ক্ষতিপূরণ আদায় সম্ভব হবে না। আমাদের জীবনে কি পরিমাণ রোজা তরক করেছি চিন্তা করেন। এই জন্য এখন তওবা করতে হবে। আল্লাহ, পিছনে যা করছি সব ভুল করছি, অন্যায় করছি, ক্ষমা চাই। আল্লাহ সামনে আর করবো না, মাফ করে দাও। কথা কোন ঠিক নেবে ঠিক? সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, সবগুলাই রাখবো। কে কে রাখবো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আপনারা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। কয় নাম্বার বিষয় গেল? 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয় আল্লাহু আকবার। ওয়াতুসফাদু ফিহি মারাদাতুস শায়াতিন। নবীজি ইরশাদ করেন 4 নাম্বারে এমন বিষয় দান করেছেন যা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। নবী বলেন আমার উম্মতেরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রমজান মাসের সিয়াম সাধনা করতে পারে। আল্লাহর বিধান সবচেয়ে বড় বিধান। আল্লাহু আকবার। রমজান মাসের রোজা শ্রেষ্ঠ বিধান। আল্লাহু আকবার। এই সিয়াম যেন সাধনা করতে পারে, রমজান মাসের রোজা যেন রাখতে পারে, শয়তান যেন ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে রোজা ভঙ্গ করে না ফেলে, এই জন্য বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফেলে। আল্লাহু আকবার।
শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। কেন রাখা হয়? আপনার আমার জন্য, আমি আপনি যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রোজার মতন একটা বড় আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বিধান যেন লঙ্ঘন করে না ফেলি, রোজা যেন ভঙ্গ করে না ফেলি, শয়তান যেন ধোঁকা দিয়ে আমাদেরকে রোজা ভঙ্গ করাইতে না পারে। সেই জন্য আল্লাহু আকবার, শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখে। রমজান মাস শ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস, গোলামির মাস, ইবাদতের সিজন, জান্নাত কামাই করার মাধ্যম রমজান মাস। যে রমজান মাস পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, নবীজি বলেন সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করতেছেন। মিম্বারে তিনটা সিঁড়ি থাকে। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। আল্লাহু আকবার। নবীজি আরোহণ করতেছেন। আল্লাহু আকবার। যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি বুঝতে পারলাম না। ও আল্লাহর হাবিব, আপনি আমিন আমিন বলেছেন, বুঝতে পারি নাই, কেন বলেছেন? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল চলে আসছে। যখন মিম্বারে আরোহণ করি, প্রথম সিঁড়িতে পা রাখি, তখন বলতেছে আহ বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসের মতন বরকতময় মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারলো না। তার মতন হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। রমজান মাস হচ্ছে জান্নাতের মেহমান হওয়ার মাস। রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই জন্য ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাইল আর আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে গুনাহ মাফ করাইতে পারলো না। কথা কোন ঠিক নেবে? ঠিক। মুহতারাম হাজিরিন, এই জন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যেন রমজান মাসে ইবাদত বন্দেগী করে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করে গঠন করতে পারি, সুন্দর করে জীবনটাকে সাজাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের চিরদুশমন চিরশত্রু শয়তানদেরকে বন্দী করে রেখেছেন। আল্লাহু আকবার। চার নাম্বার, শয়তানদেরকে বন্দী করে রেখেছেন কেন? আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। তারপরেও কপাল পোড়া মুসলমান আছে কিছু রোজা রাখে না। এরা কোন শয়তানে ধরছে? শয়তান তো বন্দী। কথা কোন ঠিক নেবে? ঠিক। এরা কোন শয়তানে ধরছে? আরে এরা রোজা ছাইরা দেয়, এরা নামাজ ছাইরা দেয়। রমজান মাসের মতন বরকতময় মাস পাওয়ার পরে রোজা রাখে না, নামাজ পড়ে না, দান সদকা করে না, যাকাত দেয় না। আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহু আকবার। নবীজি ارشاد করেন রমজান মাসের সম্মানার্থে, আল্লাহু আকবার, রমজান মাসের শেষের দিকে সমস্ত রোজাদারদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। ওয়ায়ুগফার লাহুম ফি আখিরি ইয়াউমিহি। যারা রোজাদার তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই জন্য বরকতময় মাস রমজান মাস আমরা ইবাদত বন্দেগী করে কাটাবো। রমজান মাসের 30টা রোজা আমরা সঠিকভাবে আদায় করব। তারাবির নামাজ 20 রাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। সুন্নাত নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করব। কেননা রমজান মাস হচ্ছে ইবাদতের সিজন। একটা নফল পড়লে একটা ফরজ ইবাদতের সব দান করবেন, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সব দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করব, আল্লাহু আকবার, দান সদকার আমল করব। মুসলমান ভাইরা আমার,
আল্লাহু আকবার। নবীজি যখন জাহান্নাম থেকে জাহান্নাম পরিদর্শন করে চলে আসলেন, আল্লাহু আকবার, আসার পর বর্ণনা করলেন জাহান্নামে অমুক অমুক আসামিদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নারীদেরকে বললেন নিয়ামা সারাত নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান খায়রাতের আমল করো, বেশি বেশি করে দান খায়রাতের আমল করো, কেননা অধিকাংশ নারীদেরকে জাহান্নামের আগুনে পুড়াইতে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ বিধান, যাকাত দেওয়াও ঠিক তেমনি ভাবে ফরজ বিধান। অনেকেই আছে আল্লাহর বিধান যাকাত আদায় করে না, যাকাত দেয় না। শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। শতকরা কত টাকা? 2.5 টাকা। 1025 টাকা, লাখে 2,500 টাকা যাকাত দিতে হয়। এই যাকাতের বিধান যারা আদায় করবে না, এই মাল সাপের আকার ধারণ করে সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য যাকাত আদায় করতে হবে। আর একটা হচ্ছে নফল ইবাদত, দান সৎকার ইবাদত, দান সৎকার আমল। দান সৎকার আমল যারা করবে, দান সৎকার আমল যারা করবে, এরা জান্নাতের নিকটে চলে যাবে। আল্লাহু আকবার। যারা দান সৎকার আমল করে এরা জাহান্নাম থেকে দূরে সরে যায়, জান্নাতের কাছাকাছি হয়ে যায়। আরে রমজান মাস আসতেছে, সব কামাইয়ের মাস, সব কামাইয়ের সিজন। রমজানুল মুবারক আমাদের মাঝে চলে আসছে। রমজানুল মুবারক হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ মাস এবং সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। নবীজি ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি নবীর মাস, আর রমজান মাস হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের মাস। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রমজান মাস কার মাস? রমজান মাস আল্লাহর মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার। রমজান মাসের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছেন। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলার কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে কারীম। আর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রমজান মাসের এত ফজিলত, এত লাভ, এত বরকত। আল্লাহু আকবার। রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামার মধ্যে একটা ফরজ ইবাদতের সব দান করে। রমজান মাস হচ্ছে মুমিন মুমিনাতের জন্য ইবাদতের সিজন, গোলামির সিজন। ও মান্দালিয়ার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা যারা করেন আপনারা জানেন, ব্যবসা করার জন্য একটা সময় থাকে, বছরে একটা সিজন থাকে। সিজন থাকে কি থাকে না? যারা ব্যবসায়ী তারা বুঝবেন, ব্যবসা করার একটা মৌসুম থাকে। আরে দুনিয়ার ব্যবসায়ীদের জন্য যদি ব্যবসা করার জন্য একটা মৌসুম থাকে, সিজন থাকে, ব্যবসা করে মৌসুমটাকে যদি কাজে লাগাইতে পারে তাহলে সে লাভবান হইতে পারে দুনিয়ার জমিনে। আরে যারা
আখিরাতের ব্যবসায়ী, যারা ইমানদার, যারা মুমিন নরনারী, তারা আল্লাহর সাথে ব্যবসা করবে, ইবাদতের ব্যবসা করবে। ইবাদতের ব্যবসার সিজন হচ্ছে রমজান মাস। আল্লাহু আকবার। কেননা একটা ফরজ ইবাদত বন্দেগী করলে, একটা ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় কমপক্ষে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। একটা কোরআনে কারীম খতম দিলে একবার 70 বার কোরআনে কারীম খতম দেওয়ার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার। আরে তুরস্কের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, আগুন লেগে কি পরিমাণে পুড়ে শেষ হয়ে গেছে। কেউ বাঁচাইতে পারে নাই, কেউ বাঁচাইতে পারে নাই। এত পাওয়ার, এত ক্ষমতা তাদের, এত বড় দামি দামি অস্ত্র সব শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত হুজুরদেরকে নিয়ে গেছে আজান দিয়া কমানোর জন্য, থামানোর জন্য। আল্লাহু আকবার। কার উসিলায় সিন্নি খাও মোল্লা ছিল না। আরে পরে সর্বশেষে কিন্তু হুজুরদেরকে নিয়ে গেছে, ও হুজুর এখন আজান দেন, আর বাঁচতে পারতেছি না। চিন্তা করছেন?